বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ব্যবহার করার জন্য হাতে যখন 5টা আঙুলি আছে, দুটো ব্যবহার করলে কেন? সেটি তো যে কেউ মারতে পারে। এর মধ্যে তো কোনো বাহাদুরি নেই। বউ ভাতে যাবে, নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? মা, আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা, বাবাকে বলুন না রোজগার বাড়াতে। নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয়, তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছো, সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। আমি একটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। কি অশুভ দেখ ছেলেগুলো। এরা কারা? ওই সামনের মেসে থাকে। তুই তো কদিন কলেজে আসিসনি। ওরা রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকে আর আমাদের পেছনে লাগে। চল আজ প্রিন্সিপালকে গিয়ে বলি, থানায় একটা খবর দিতে হবে তো। দাঁড়া, মশা মারতে কামান ডাকবি কেন? আয় আমার সঙ্গে। এই ওরা আসছে, পালাবো। দাঁড়া না, ভয় কিসে? যদি ওরা কাতুকুতু দেয়। সিটিটা কে মারলো? বাহাদুরটি কে? ম্যাডাম, যে বাহাদুর সে কি আর মুখে বলবে আমি বাহাদুর? তাকে চিনে নিতে হয়। ঠিক আছে, চিনে নিলাম। শোনো বাহাদুর, ব্যবহার করার জন্য হাতে যখন 5টা আঙুলি আছে, দুটো ব্যবহার করলে কেন? সেটি তো যে কেউ মারতে পারে। এর মধ্যে তো কোনো বাহাদুরি নেই। দুটো আঙুল মুখে পুরে এই 5টা আঙুল কিভাবে ব্যবহার করে জানো? লাগলো? সরি। 5টা আঙুল কি করে ব্যবহার করতে হয় এসো আমি তোমাকে শিখিয়ে দিই। শিখে নিলাম। দেখো তো ঠিক শিখেছি কিনা। চলে আয়। কি চাই তোমাদের? আমরা দুর্গাপুজোর চা। কি হলো? কি হলো? কি হলো? কি জানি ওর যে মাঝে মধ্যে কি হয়, মাথাটা ঘুরে না ধপ করে পড়ে যায়। কি সর্বনাশ! ওকে নিয়ে এসে খাটে শো। হ্যাঁ, এই চল 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 চল, এসো এসো এসো, নিয়ে এসো নিয়ে এসো, এই খাটে শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এ আবার কোন ঝামেলা ঘাড়ে এসে পড়লো রে বাবা? যাই একটা ডাক্তার ডেকে আনি। ডাক্তার লাগবে না মেশমশাই। ওকে এক গ্লাস গরম দুধ দিলেই ভালো হয়ে যাবে। গরম দুধ? হ্যাঁ, গরম দুধ খেয়ে নিলেই আমি ভালো হয়ে যাব, ডাক্তার বলেছে। চাঁদা চাঁদা ডাক্তার কেমন করে দুধটা খেতে বলেছে? চুমুক দিয়ে না ঢকঢক করে? আগে ঢক ঢক করে। ঠিক আছে, আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। আহারে, এ কিরকম রোগ রে বাবা?
ঢক ঢক করে দুধ খেলেই সেরে যায়? বাপের জমি বাবা এরকম রোগের নাম শুনিনি। কি বাবা, এখন কেমন বোধ করছো? হুম ভালো, দুধ ফোটার গন্ধ পাচ্ছি তো। তাহলে দুধ খেয়ে কাজ নেই বাবা। না না, দুধ না খেলে আমার আবার মাথা ঘুরে যাবে। নাও ওঠো। উঠতে পারবে না টেনে তুলবো? না, পারবো। ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। এ কি বিদঘুটে রোগ রে বাবা, দুধ দেখলেই তাজা হয়ে যায়? নাও খেয়ে ফেলো। নাও খেয়ে নাও, ডাক্তার বলেছে ঢকঢক করে খেয়ে নিতে। ঢকঢক করে খাও। বিশ্বাস লাগছে তো? অসুস্থ মুখে ওরকম লাগে। নাও তুমি খেয়ে নাও বাবা। খাও ঢকঢক করে, নইলে কিন্তু জোর করে গেলাবো। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। কি এখন সুস্থ বোধ হচ্ছে? হাঁটতে পারবে তো? আমা ডাক্তারের কথা মতো ঢকঢক করে খেয়েছে। এখন শুধু হাঁটতে নয়, দৌড়তেও পারবে। কে গো, পারবে তো? হ্যাঁ, আমি এবার যাবো। কি আবার মাথা ঘুরছে? আরেক গ্লাস দুধ দেবো? আমি ঠিক আছে, ঠিক আছে, আমি চলি। তোরা এগো। চলি চলি। হ্যাঁ, এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে, সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। হ্যাঁ? গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও খোলো দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? বা, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি।
এ কি শাড়ি গো, ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে না। ছি, ছি। ই, দেখ দেখ, ই বাবা, ই, লাল লাল হয়ে যাচ্ছে দেখি, পাউডার। মা মা আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? ই দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ। মা ও দেখো না, আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বৌভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছাড়, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো। আসবো? আপনি? আমি লতিকার হাজবেন্ড। লতিকা? ও আসুন আসুন আসুন। এই ঘরেতে আপনাকে কোথায় যে বসাবো? কেন, এই চৌকিতে বসলে কি আপত্তি আছে? না না, বসুন। আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চা খাবো না, অফিসে যাব বলে এই সবে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আমি আপনার কাছে এসেছি লতুর হয়ে ক্ষমা চাইতে। না না, এ কি বলছেন? ভাইয়ের বউ আর ননদেতে এরকম একটু আধটু হয়েই থাকে। এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে, আর এখানে এসে আড্ডা মারছো। না মানে? বাড়ি চলো, তোমার হবে। চলো, ফের যদি তোমাকে এ ঘরে দেখি না তো তোমার একদিন কি আমার এই ব্যাগ 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 ব্যাগ। বাবা,
বড়দি বললো আপনার পা দুটো টিপে দিতে। আপনি শুয়ে পড়ুন। নেকা আমার পা টিপতে হবে না ছোট বউ, তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও। কেন আমার গাল টিপবে কেন? না মানে বলছি, সারাদিন মুখ জামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে, তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে চেঁচাতে পারবে। বড় বউ, কটা বাজে শুনি? কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে। তা এত বেলায় যে কাজ শুরু করলে ব্যাপার কি? যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে, না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো। এত বেলা হয়ে গেল এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসের রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তুমি গিয়ে উনুনটা ধরাও। না ছোট, আমি পারবো। রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কে গো বড়দি, মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো। আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে দিচ্ছি। যায়। এই যে রোজ সকালে 1 গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। এক পয়সা রোজগারের মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে। যেমন দিদি তার তেমন ভাই। মা, দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না? হুঁ, তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে? আরে ঠাকুরজি, এসো এসো, বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না, একদম না। তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না নুন? হ্যাঁ নুন, 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে, আর তোমার ছোট দাও সেটা ঢক ঢক করে খেয়ে নিল। কি বাজে তুই! তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুণ গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি, মামি আমাকে দু চোখে দেখতে পারতো না। টাকার জন্য বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন 10 জন্য কলকাতায় গিয়েছিল। কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো। তারপর মামাকে আগেই আমি তোমার দেওয়ারের কথা বলে রেখেছিলাম, সেই রাত্রি মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন। তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলে? কি আবার করব, ঠাকুর পুজো বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি? দীঘায়। জানো বর্দি, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় কেন? ভালো মানুষ পেয়ে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে না? ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বর্দি, কিছুদিনের মধ্যে আমি এবারে ভোল পাল্টে দেবো, মার চিৎকারও বন্ধ করব। বড় বউ, ও বড় বউ, দেখ বললো নাকি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বোন কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে,
আর আপনি পায়ের উপর পাতুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। দিদি কোথায় দীপা? কেন এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি? ঝাঁটা পড়েনি? না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাড় দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি। চলুন ঘরে বসবেন, চলুন। না থাক, এক কাপ চাও খাবেন না? থাকবে, চায়েরও তো একটা দাম আছে। ভাগ্নির বিয়েতে নগদ দিতে পারেনি, টিভি ফ্রিজ দিতে পারেনি, শুধু 4টে ঝিয়ের শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছে। চা খাবে কোন লজ্জা? তো তুই বলছিস কি? তুমি চলে যাও মামা, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবে না। শোনো মামা, যদি কোনোদিন খবর পাও তোমার এই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই আমার সিঁদুরের দিব্যি, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। বেশ, আসবো না। দীপা, আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি, একটু যত্নও করতে পারিনি, কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি, সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? বল না মা, বুঝতে দিয়েছি? অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম, কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি। আয় মা, যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই। আয় মা, আয়। দেখি দেখি কি আংটি? এতে তো একানি সোনাও নেই, আমরা কি ভিখিরি নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনার এই আংটি। আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি, এই পুঁটি মাছ এলো কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো, ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিবি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তা লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না? সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো, এখনো মোচা কাটতে শেখোনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে
কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপুকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে। আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা। আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা, বাবাকে বলুন না রোজগার বাড়াতে। নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয়, তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন। কেমন? অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কাকে গল্প বলছেন বাবা? ঘরে তো কেউ নেই। কেন লতু ঘরে নেই? না, ওকে তো দেখলাম মেজদির ঘরে গিয়ে ঢুকলো। লতু চলে গেছে? আপনি গল্পটা বলুন, আমি লিখবো। লেখার পর আমি নিজে পত্রিকা অফিসে পাঠাবো। আপনি বলুন। কি বলবো বলতো? তবে যা করবি বুঝে সুঝে করবি। বাবা যদি কোনোদিনও জানতে পারেন। কি করে জানবেন? বাবা তো দেখতেই পান না। আমার গল্প ছাপা হয়েছে? কোথায় কোথায় কোথায়? এখানে না? এখানে? কোথায়? এখানে এখানে? হ্যাঁ বাবা, ওরা আপনার গল্পের জন্য 200 টাকাও পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? হ্যাঁ বাবা। বড়বাবু, এটা তুমি 100 টাকা ধরো। কেন বাবা? ধরো না বলছি, ধরো ধর 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 ধর। ইয়ে করবে, তুমি এই টাকা দিয়ে 2টো হরলিক্সের শিশি কিনে দাদু ভাইকে খাওয়াবো। আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার দাদু ভাইকে খাওয়াবো। দেখি তোমাদের মা কি করে কেড়ে নেয়। আর যে টাকা ফিরবে দাদি করে আপেল এনো, তোমাদের শাশুড়িকে খাওয়াবো। আমার রোজগারের টাকা আমি আমার বউকে খাওয়াবো। কি ছোট বউ, কেমন জব্দ? স্বামীর টাকায় বউ খাবে? তোমার কিছু বলার আছে? বড় বউ, বউকে বলে দাও সেদিন তো খুব খোটা দিয়েছিল। বড় বউ, এই টাকা দিয়ে কি আনবে বলো তো? কি আনবো বাবা? 2 কিলো দুধ, না না 2 কিলো না, 3 কিলো দুধ আনবে। আর 500 গোবিন্দভোগ চাল শুকে আনবে। আর তুমি 2 কিলো নলেন গুড় আনবে। অনেকদিন নলেন গুড়ের একটু পায়েস খাওয়ার ইচ্ছে ছিল, রোজগার নেই তো সাহস করে বলতে পারিনি। ওর মধ্যে একটু কিশমিশ দেবে, একটু তেজপাতা দেবে, জামবাটির একবারই আমাকে দেবে। আমি আর কদিন বাঁচবো বলো? প্রাণ ভরে পায়েস খেয়ে নি। তোমাদের শাশুড়ি ভয় তো কিছু বলতেই পারি না। ডাকো না, ডাকো না তোমাদের শাশুড়িকে। একবার ডাকো, আমি নাকি গল্প লিখতে জানি না। কি ব্যাপার? এই দুই বউকে নিয়ে কিসের এত মিটিং চলছে? ঠিক, আমি নাকি গল্প লিখতে পারি না। এই দেখো, এখানে গল্প ছাপা হয়েছে। এখানে এই যে আমায় 200 টাকা দিয়েছে, জানো বড় বউ? দেখাও না, টাকাটা দেখাও তো। তোমার গল্প ছাপা হয়েছে? হবে না তো কি, এই তো ছাপা রয়েছে, 2 পাতা ভর্তি, এই তো রয়েছে। সেদিন তোকে লিখতে বললাম, তুই চুপি চুপি পালিয়ে গেলি। নিজের মেয়ে হয়ে তুই যেটা করলি না,
পরের মেয়ে হয়ে ছোট বউ সেটা করলো। কি কোথায় তোমার গল্প ছাপা হয়েছে? এই তো দেখ না, এখানে দুপাতা ছাপা হয়েছে। এই তো এইখানে দেখ দেখ, এই পাতা ছাপা আছে, এই পাতা। এই তো ছোট বউ তো ছাপিয়ে নিয়ে এসেছে, ওই তো সবকিছু করেছে। এটা গল্প কোথায় বাবা? এটা দুপাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। ভাবুন, না 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 না, আমি তো কথা বিশ্বাস করি না। হ্যাঁ গো ছোট বউ, তুমি বলো না, এটা বিজ্ঞাপন, আমার লেখা নয়। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতো আমি তোমায় ঠকাতে পারিনি। কি খুব লাফিয়েছিলে না ছোট বউ করে? দিল তো মুখে ঝমাটি ঘষে। আরে লো তো আসুক তনু, তোমার হবে। তখনই বলেছিলাম যা করবি বুঝে সুঝে কর। এখন মর হতভাগী। বাবা, তোমায় যে আমি অন্য চোখে দেখতাম ছোট বউ, নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতাম। অন্য শ্বশুরকে তুমি আজ করুণা করছো ছোট বউ, তোমার কাছেও আমি করুণার পাত্র হয়ে গেলাম। হা ভগবান, বাবা, আপনাকে আমি করুণা করতে চাইনি বাবা। এই আমার সিঁদুরের দীপ্তি, আপনাকে আমি করুণা করতে চাইনি। চেয়েছিলাম অন্যের করুণার হাত থেকে আপনাকে বাঁচাতে। প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, সেদিন মেজদা আমাকে 200 টাকা দিয়ে বলেছিলেন, তুমি তোমার পছন্দের মতো জিনিস কিনে নিও। এই পৃথিবীতে আপনার মুখের হাসির চাইতে আর আমি পছন্দের জিনিস খুঁজে পাইনি বাবা। আমার কপাল, আমি আপনার হাসি কিনতে গিয়ে ভুল করে কান্না কিনে ফেললাম। বাবা, এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আমাকে যা সাজা দেবেন আমি তাই মাথা পেতে নেব বাবা। হ্যাঁ, সাজা তো তোমায় দিতেই হবে ছোট বউ। যে পায়েস খেয়ে বুকটা ভরাবো ভেবেছিলাম, আয় মা, আয়, তোর ভালোবাসা দিয়ে সে বুকটা আমি ভরিয়ে নেব মা, বুকটা আমি ভরিয়ে নেব মা। মা, কি হলো? জবাব দাও। তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছো? আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না। বউয়ের লাঠি যেটাকে, আমি আর এ বাড়িতে থাকবো না। কি কথা বলছো না যে? ঠাকুরপো, তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ও আজ মাকে অপমান করার সাহস পেয়েছে। নইলে আগে তো এরকম ছিল না। এই তো তুই এসেছে, ওকে জিজ্ঞেস কর না তুই। কি হলো? জবাব দাও। হ্যাঁ, কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? ক্ষমা তোমাকে চাইতেই হবে, নইলে ঘাড় ধরে চাওবো। বললাম তো, উনি এই যে মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন,
সেটা যদি অন্যায় না হয়ে থাকে তাহলে আমিও ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি। শুনলি পোড়া মুখের কথাটা, শুনলি একবার? আমি শেষবারের মতো জানতে চাইছি তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা, নইলে কিন্তু আমি আবার মারবো দীপা। ঠাকুর, তুমি আমার স্বামী, একবার কেন 10 বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না। দীপা, তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা না চাও তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না। আমি ঘর ধরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। ক্ষমা আমি চাইতে পারবো না। তুমি ক্ষমা চাইবে না? না। না। কিরে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? হ্যাঁ? আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাব। এসো এসো, নাও তৈরি হয়ে নাও, আর তোমার মার যে গয়নাগুলো আছে সেগুলোকে বার করো। কেন? গয়না দিয়ে কি হবে? তোমায় নিয়ে তার মেসে তোলা যাবে না, 2 দিনের জন্য মা বাড়িতে থাকবে। আমি ওই গয়নাগুলোকে বেচে একটা ঘর ভাড়া করবো। আমার মায়ের গয়না বেচে ঘর ভাড়া করবে? বাহ, কি বাহাদুর স্বামী আমার। শোনো, ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন রোজগারের জন্য, মায়ের কথায় বউকে চড় মারার জন্য নয়। কি বললে? শোনো, আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছ সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। আমি এটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে, যেভাবেই হোক 1 মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে ঘর ভাড়া করে তোমাকে নিয়ে যাব। আর এসে যেন না শুনি তুমি তুমি আমার মার পেছনে লেগেছো। আমার পেছনে যদি কেউ লাগে, আমি যে তাকে ছাড়ি না তা তুমি বিয়ের আগে নিশ্চয়ই বুঝেছো। আমাকে শাসন না করে তুমি তোমার মাকে বলে দিয়ে যাও তিনি যেন। আমি যদি আসতে না পারি তোমার মামাকে পাঠাবো, তার সঙ্গে চলে যাও। মামা এই বাড়িতে জীবনেও আসবেন না। সারাদিন না খেয়ে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। ওঠ। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। তুই না খেলে তোর দাদাও বলেছেন উনিও খাবেন না। দাদা খাবেন না কেন? তা আমি কি করে জানবো? তুই গিয়ে জিজ্ঞেস কর। চলো। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাতিয়ে দেবো মা। না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এই বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম, ও আসার পরে তো। চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। কি হচ্ছে? তুই এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়বো না। নিন, এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এইগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বর্দা, না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে। যে মা আমার মারা গেছেন সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে যে মা আমার বেঁচে আছেন তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মা কি শান্তি পাবে? বলুন না দাদা, বলুন না। ছোট দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মাহারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ, আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে। যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণী রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না। মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না।
আপনি আমাকে কথা দিন, এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমি কিছু না করে। না না ছোট ছোট, তুই তুই আমার ক্ষমা করিস ছোট, তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না। চলো। আমার ঘরের ঠাকুরের আসন থেকে লক্ষ্মী ঠাকুরটা নিয়েছো তো? না, আমি জানতাম তুমি ভুলে যাবে। আমি ভুলিনি দীপা, ইচ্ছে করে আনিনি। কেন? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাবো কেন? এসো। দাঁড়া, তোর তো কম সাহস না তনু, আমার বাড়ি থেকে তুই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছিস। আমি কি মরে গেছি? মা, ছোট মা, আপনি কেন এত চেঁচাচ্ছেন? আপনার না চেঁচানো বারণ? চেঁচাবই তো, হাজার বার চেঁচাবো। চেঁচাতে চেঁচাতে যখন আমার গাল দুটো ব্যথা হয়ে যাবে, তখন তুই আমার গাল দুটো টিপে দিবি না মা? বল না, টিপে দিবি না মা? বল না মা।